কালকে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার পর আজকে যখন বার্সেলোনার ম্যাচ দেখতেছি, আমার লাগতেছে স্ট্রাগলিং টিম রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা। যে টিম না গত 11 ম্যাচ ধরে একটা উইনিং স্ট্রাইক রাখছিল, সেই টিম লা লিগার মধ্যে রিয়াল মাদ্রিদের সাথে ডিফারেন্স রাখছে মাত্র 1 পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগে তো অঙ্গ টপ 8 ওয়ার্ল্ড লিগের সমীকরণ করা লাগতেছে। বাংলাদেশি ক্রিকেটার ফ্যানরা যেমন প্রতি ওয়ার্ল্ড কাপ আইলে বা বিভিন্ন টুর্নামেন্ট আইলে যে সমীকরণ করে না, যে এরে হারাইলে ওই জিতলে ওই জিতলে ওই জিতলে বাংলাদেশ এই জায়গায় যাইব, বার্সেলোনা ফ্যানরা এখন বসে বসে খাতা কলমে সেই সমীকরণ করতেছে। আজকে ভাই এত পরিমাণে সমীকরণ করা লাগছে যে এই টিম হারতে হইব, ওই টিম যাতে গোল না করে, এই টিম যাতে ড্র করে। বইয়া বই আমি এই সমীকরণ করতেছিলাম আর বার্সেলোনার খেলা দেখতেছিলাম। ক্লাবিয়ার মতো একটা টিম যারা কিনা র্যাঙ্কে থার্ডে আছে, কোন দিক দিয়া, নিচের দিক দিয়া থার্ড পজিশনে আছে, সেই টিমের লগে এরকম সাফার করতে হইতাছে, এরকম স্ট্রাগল করতে হইতাছে জিতার জন্য। হ্যাঁ, তুমি একটা দেখতেছো যে 4-2 একটা স্কোর লাইন, বার্সেলোনা হয়তো বা গেমের মধ্যে অনেক ডমিনেট করছে। না ভাই, বার্সেলোনা ডমিনেট করে নাই, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্সের কারণে আজকে বার্সেলোনা এই ম্যাচটা জিততে পারছে। একবার ভাবো, রবার্ট লেভানদস্কি, ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট আর্গুয়েবলি দ্য বেস্ট স্ট্রাইকার অফ অল টাইম, সে এবারে চ্যাম্পিয়ন্স লিগে 6 ম্যাচে সর্বপ্রথম গোল করছে, তাও আবার কি ওন গোল। এই চ্যাম্পিয়ন্স লিগের সিজনে ভুলে গেছে যে কোন জায়গায় ওর গোল করতে হইব, ওন গোল করে বয়ে হয়েছিল। আর বার্সেলোনার বিপক্ষে না সেট পিস ব্যান করা দরকার। বার্সেলোনা সেট পিসে কখনো ডিফেন্ড করতেই পারে না, ওরা গোল খাইব। এই যে আজকে দুইটা গোল হয়েছে, দুটোটা কর্নার থেকে হয়েছে। একটা তো রবার্ট লেভানদস্কি নিজেই দিয়ে দিছে, বুঝছে এক জায়গায় গোল দিলে হয়েছে আমার গোল হয়ে যাব। বার্সেলোনার খেলা আমার দেখা মনে হইতাছে আমি কোনো টিমের খেলা দেখতেছি না, কোনো প্রফেশনাল ফুটবলারকে খেলা দেখতেছি না, আমি গরুগো খেলা দেখতেছি। আমি একটা গরুর দল সাপোর্ট করি, মাথার মধ্যে ব্রেন টেন কিছুই নেই। মানলাম তোমরা যে জায়গায় খেলতে গেছো ওই জায়গায় টেম্পারেচারের সাথে তোমরা খেললা অভ্যস্ত না, -8 ডিগ্রিতে খেলতে হইতাছে, তোমরা খেলোয়াড়কে শ্বাসনালী সব ফাইটা গেতেছিল, বরফ মুরবে জমে গেতেছিল, বুঝতে পারতাছি। বাট এরকম বাজে পারফরমেন্স ভাই, বার্সেলোনার কোন একটা প্লেয়ার না থাকলেই না বার্সেলোনার 12টা বেজে যায়। লাস্ট ম্যাচে রাফিনিয়া আসলো না, ভরসে। আজকের ম্যাচে ইয়ামাল লাইন মরতে মরতে পারছে। বার্সেলোনার এই হাল চলতেছে। অ্যান্ড ব্যাড নিউজ তো আমি দেই নেই, সবচেয়ে বড় ব্যাড নিউজ কি জানো? এই ম্যাচের মধ্যে পেদ্রি ইনজুর, তো আবার কয়দিনের লেগে ইনজুর খাইছে জানো? 1 মাস। আগামী 1 মাস আমরা পেদ্রিরে দেখবই না। পেদ্রিরে তো এমনি মাঠে না দেখলে বুক ধরপড় করতে থাকে বার্সেলোনার প্রতিটা ম্যাচে। আজকে পেদ্রিও খারাপ খেলছে। পেদ্রি খারাপ খেলবো এটাও আমার দেখতে হইতেছে। আজকে পেদ্রিও খারাপ খেলছে, শেষমেশ ইঞ্জুরি লইয়া মাঠ ছাড়তে হয়েছে। অ্যান্ড শুধু যে পেদ্রি নাই এরকম না, ফ্র্যাঙ্কি ডিজংও নাই। ফ্র্যাঙ্কি ডিজং তো ভাই এই সিজন মাঠের মধ্যে আগুন লাগাইতেছে, পেট্রোল লইয়া, পায়ের মধ্যে পেট্রোল লইয়া ঘুরতেছে আর বলের মধ্যে ম্যাচের মতো পুরা মাঠে আগুন আগুন লাগাইতেছে। ভাই কি ম্যাচ খেলতেছে ফ্র্যাঙ্কি ডিজং ভাই, দ্য বেস্ট প্লেয়ার ইন বার্সেলোনা রাইট নাও, মোর দেন রাফিনিয়া। ভাই রাফিনিয়া গোল করতেছে, টিমটারে ভালো জিতাইতেছে, বাট ফ্র্যাঙ্কি ডিজং মিডফিল্ডে যা করতেছে ভাই আমার বিশ্বাস হয় না। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই ফ্র্যাঙ্কি ডিজং। অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিজং আজকে হলুদ কার্ড খাইছে, 2টা হলুদ কার্ড খাইছে দেখা নেক্সট ম্যাচের লেগে হয় সাসপেন্ড। অ্যান্ড নেক্সট ম্যাচ এমন একটা ম্যাচ হয়ে গেছে, যে টিম কিনে একেবারে শেষের দিকে আছে ওই টিমরে হারাইতে পারতাছি না, আর যে টিম চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট রাউন্ডের লেগে প্রতিযোগিতা করতেছে এই টিমরে হারামো আমরা এখন। বার্সেলোনা ইজ গোয়িং টু বি কুকড নেক্সট ফিউ ম্যাচেস। কেননা ফ্র্যাঙ্কি ডিজং রে হ্যাঁ আমরা ইয়ের মধ্যে পাবো, লা লিগা পাবো, বাট পেদ্রি নেই। ইয়ামাল তো সাসপেন্ড আছিল আজকের ম্যাচে, ইয়ামাল নেক্সট ম্যাচে আইব। ফ্র্যাঙ্কি ডিজং আর পেদ্রি নেই, দুইজন মেন আঙ্গো মেন মিডফিল্ডে ডুওই নাই। খেলবো কেডা মিডফিল্ডে, কন্ট্রোলটা করবো কেডা? বার্সেলোনা যে টেম্পো কন্ট্রোল করে খেলে, পজিশন উইনিং গেম খেলে, কে খেলবো? প্লেয়ার নাই। আর ভাই লাস্ট সিজনের পর এই সিজন যে কুন্দের এই বাল্ডার যে কি হয়েছে আমি কিচ্ছু বুঝতেছি না। এই বাল্ডায় খেলা পারেই না, খেলা ভুললেই গেছে ফুটবল কারে কয় ভাই, এত বাজে খেলা ভাই। দ্বিতীয় ফারান্তরে জেল হয়, দ্বিতীয় ফারান্তরে জেল আমাদের এই কুন্দে লাস্ট সিজন যে কিনা ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক পজিশনে আসছিল, এই সিজন হয় নাই। ওই যে প্রফেশনাল ফুটবল প্লেয়ার ভুললেই গেছে, গলি গলিতে পোলাপাইন যেরকম খেলে সেই খেলা খেলতেছে কুন্দে। আজকের ম্যাচে ভাই 2টা মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার 2টা সুন্দর খেলছে। একটা হয়েছে ফার্মিন লোপেস আর একটা হয়েছে ড্যানিয়েলমো। ড্যানিয়েলমোরও প্রশংসা করতে আমার এটা এটা তো করতে হইব, বুঝতে পারতেছো? ড্যানিয়েলমোর প্রশংসা করতে হয়। বার্সেলোনা যে জায়গায় স্ট্রাগল করতেছে ওই জায়গায় ড্যানিয়েলমো গোল করে, তাও কি টপ কর্নার গোল, আউটসাইড ফ্রম দ্য ডি বক্স। এন্ড খালি যে কুন্দের গালি মারমো এরকম না, কুন্দের লগে আরো একটা আছে ওর সহপাঠী বালদে, দোনোটার নামও সেম। কোন দিক দিয়া বাল দেয় বার্সেলোনার ওকে রিপ্লেসমেন্ট খুঁজ দেব। বর্তমানে ওরা যা খেলতেছে ওটা রিপ্লেসমেন্ট খুঁজ দেব। কুন্দের রিপ্লেসমেন্ট আছে কিন্তু খেলবো কই? এরিক গার্সিয়া হলো কুন্দের রিপ্লেসমেন্ট। এরিক গার্সিয়া তো বার্সেলোনার লেগে এখন মার্বেলের সব ক্যারেক্টার খেলতেছে হয়।
হয় সিবিও খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে, সিএমও খেলতে পারে। আই মিন হান্সি ফ্লিকের সবচেয়ে ডেডলি ওয়েপেন এখন হয়েছে এরিক গার্সিয়া। আজকের ম্যাচেও দুর্দান্ত খেলছে ভাই, মারাত্মক খেলছে। সুপার হিরো যেমন মাস্ক পরে থাকে নিজের আইডেন্টিটি লুকানোর জন্য, ওর অরিজিনাল আইডেন্টিটি কেউ জানে না, এরিক গার্সিয়াও সেম মাস্ক পরে খেলতেছে, যাতে ও কি মানে কোন পজিশনে খেলে কেউ যাতে না বুঝতে পারে। ও সেন্টার মিড, সেন্টার ব্যাক নাকি রাইট ব্যাক কেউ জানে না, এত দুর্দান্ত খেলতেছে ভাই। তুমি খালি একবার বুঝো বার্সেলোনার নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার লেগে, আই মিন টপ 8-এ থাকার লেগে কত কি হইতাছে, বার্সেলোনার ফেভারে কত ডিসিশন গেতাছে, রেফারিং ডিসিশন না, পিএসজি ম্যাচ হারতাছে, ইন্টার ম্যাচ হারতাছে, ম্যান সিটি ম্যাচ হারতাছে, বড় বড় টিম ম্যাচ হারতাছে যাতে বার্সেলোনা একটা চান্স পায়। আই মিন ওরা ইচ্ছা করে হারতাছে না, বাট আমাদের কপাল কতটা ভালো হইলে এরকম চান্স পাইতেছি, তাও বার্সেলোনা টপ 8-এ আসতে পারতেছে না। আজকে আইসা পড়তো যদি চেলসি ম্যাচটা না জিততো। অ্যাট দি এন্ড চেলসি একটা গোল করে বসে, যার কারণে চেলসি টপ 8-এ এসে পড়ে, বার্সেলোনা নাম্বার 9-এ এসে পড়ে। বাট এখনো বার্সেলোনার চান্স আছে, যেহেতু নেক্সট লাস্ট ডের যে ম্যাচ ওই জায়গায় নিউ কাসেল এবং পিএসজি দুজন একসাথে খেলবে এবং দুজনের টপ 8-এর পজিশনের লেগে ফাইট করতেছে। সো ওই জায়গা থেকে যে কোনো একজন পয়েন্ট ড্রপ করবে, আর যদি দুজনেই ড্রপ করে তাহলে বার্সেলোনা উঠে যাবে, বাট তার জন্য বার্সেলোনা জিততে হবে। সো বার্সেলোনার জন্য নেক্সট গেমটা ভাই একটা ফাইনালের মতোই। কখনো ভাবতে পারিনি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এরকম একটা গ্রুপ পর্ব পাইয়ে বার্সেলোনার ফাইনালের মতো খেলতে হইব, গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ। দেখা যাক একদিন কি হয়। লা লিগায় তো অবস্থা খারাপ হয়ে গেছে, মাত্র 1 পয়েন্টের গ্যাপ। এটাও রিয়াল মাদ্রিদ যে কোন ফর্মে ইয়া পড়ছে, মনা করে যে 6টা বইরা দিছে, কে জানে লা লিগায় কি করে হয়। বাট আমাদের জন্য একটা ভালো জিনিস হচ্ছে আমাদের প্লেয়ার ইনজুর হইলেও আমাদের নেক্সট যে ফিচারগুলো আছে 1 মাসের যে ফিচার, ওইটা আমরা একটু ইজি, তুলনামূলক একটু ইজি টিপ পাবো। তাই ভাই বার্সেলোনা প্লিজ ভাই প্লিজ আর ট্রমা দিও না ভাই। এমবেলে ইউসিএল ট্রমায় থাকতে পারি না, গত 10 বছর ধরে ইউসিএল তো পাই না, সেই ট্রমায় আছি। তাই প্লিজ এখন বার্সেলোনা ফ্যানদের একটু হলো চোখের শান্তি দাও, ভালো ভালো পয়েন্ট, আমি কইতাছি না 5-6 গোল করো, লাগলে 1-0 গোলে ম্যাচ জিতো, বাট কোনো পয়েন্ট ড্রপ করো না ভাই, প্লিজ কোনো পয়েন্ট ড্রপ করো না। রিয়াল মাদ্রিদ ক্যান ড্রপ সাম পয়েন্ট ইন দেয়ার নেক্সট লা লিগা গেমস, বাট দেখা যায় এট দি এন্ড বার্সেলোনা কি করে। পেদ্রিও নাই, ফ্র্যাঙ্কি ডিজংও নাই, আমার মাথা তো পুরা গেতাছে ভাই। বার্সেলোনারে কে সামলাইবো কে জানে। বিইং এ বার্সা ফ্যান ইজ নট ইজি ভাই, ইজ নট ইজি। তোমার যে কি কি ট্রমার মধ্যে দিয়ে যেতে তুমি বুঝতে পারবা না। তাই বলতেছি যারা নতুন নতুন বার্সেলোনা ফ্যান হইতাছো তারা একটু মেন্টালিটি স্ট্রং করো, কারণ ভাই আমাদের উপরে দিয়ে ট্রমা যেতেই থাকে, লাইফ তো আমাদের বাস দিতেই থাকে, ওটা এক কথা, কিন্তু আমাদের টিম আমাদের আরো বেশি বাস দেয়। সো বার্সেলোনা যদি সাপোর্ট করতে চাও আগে থেকে একটু রেডি হয়ে আইসো।